ফাস্টিং বা রোজা রাখলে আপনি কি উপকার পাইতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই ভাবে রোজা শুধু আপনি আপনার ধর্মের জন্য করে থাকেন, কিন্তু এইটা আপনার হেলথের জন্য যে কতটা বেনিফিশিয়াল সেইটা এই ভিডিও না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। 1 নাম্বার, মেটাবলিক হেলথ। মূলত এইটা আপনার দেহের ইনসুলিন সেন্সিটিভিটিকে ঠিক রাখে এবং ব্লাড সুগার লেভেলকে লো করে, যা কিন্তু টাইপ 2 ডায়াবেটিক্সের জন্য খুবই ভালো। 2 নাম্বার, ওয়েট লস অ্যান্ড ফ্যাট লস। মূলত এইটা আপনার দেহের ক্যালোরির ইনটেককে কমায় দেয়, যার ফলে আপনার দেহে যেই চর্বি আছে সেইটার বার্ন হয় এবং আপনার ওয়েটকে লুজ করে। 3 নাম্বার, সেল রিপেয়ার অ্যান্ড অটোফ্যাজি। অটোফ্যাজি হচ্ছে এমন একটা প্রসেস, যখন আপনি রোজা রাখেন এইটা আপনার দেহের থেকে যেসব ড্যামেজ টিস্যু আছে সেই সব টিস্যুকে দূর করে এবং বডি সেলকে রিপেয়ার করে এবং এইটাকে মেইনটেনেন্স করে। 4 নাম্বার, রিডিউস ইনফ্লেমেশন। মূলত ফাস্টিং রাখলে আপনার বডি থেকে ইনফ্লেমেশনটাকে কমায় দেয়, যার ফলে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ যেমন ক্যান্সার, তাছাড়া হার্ট ডিজিজ এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে এইটা আপনাকে রক্ষা করে। 5 নাম্বার, ইমপ্রুভ হার্ট হেলথ। যেসব কারণে মূলত হার্টের ডিজিজ হয় সেই সব জিনিসকে কিন্তু ইমপ্রুভ করতে পারে ফাস্টিং। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড প্রেশারের লেভেল হাই হওয়া এবং কোলেস্টেরলের লেভেলকে ঠিক করা। এই দুইটা জিনিসের জন্য ফাস্টিং করতে পারেন। 6 নাম্বার, ইনহ্যান্স ব্রেন ফাংশন। মূলত ফাস্টিং করলে আপনার ব্রেন ডিভাইড নিউরোটপিক ফ্যাক্টর বৃদ্ধি পায়। মূলত একে BNDF বলে, যা আপনার ব্রেনের ফাংশনকে আরো সচ্ছল করে। 7 নাম্বার, লনজিভিটি। মূলত এইটা আপনার মেটাবলিক হেলথকে প্রমোট করে। এজ রিলেটেড যেসব ডিজিজ আছে সেসব ডিজিজ কিন্তু কমায় দেয়। এর ফলে ফাস্টিং কিন্তু আপনার লংজিভিটিকে বৃদ্ধি করে। 8 নাম্বার, ডিটক্সিফিকেশন। মূলত ফাস্টিং আপনার ডাইজেশন সিস্টেমকে ব্রেক দেয়। এই ব্রেকের ফলে আপনার ডাইজেশন সিস্টেমটা টাইম পায় বডির থেকে যেসব টক্সিন আছে সেই সব টক্সিনকে বের করে দেওয়ার জন্য। এতে করে কিন্তু খুবই ভালো ডিটক্সিফিকেশন হয়। মূলত ফাস্টিংয়ে ডিটক্সিফিকেশন করার বেস্ট উপায়। 9 নাম্বার, হরমোন অপটিমাইজেশন। আপনি যদি প্রচুর পরিমাণে ফাস্টিং করতে পারেন, তার মানে প্রতিদিনই ফাস্টিং করতে পারেন, এটা কিন্তু আপনার এনার্জি বুস্ট করে, তাছাড়া ফোকাস বৃদ্ধি করে এবং আপনার মেটাবলিক রেটটাকে বৃদ্ধি করতে থাকে। আর 10 নাম্বার, ইমপ্রুভ ডাইজেস্টিভ হেলথ। মূলত ফাস্টিং করলে এটা কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে একটা রেস্ট দেয়। মূলত এর ফলে আপনার গাট হেলথ কিন্তু ইমপ্রুভ করার জন্য একটা টাইম পায়। এর জন্য আপনি চেষ্টা করবেন নিয়মিত রোজা রাখার বা ফাস্টিং করার। এতে কিন্তু আপনার ওভারঅল হেলথ আরো ভালো হবে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।